অনুগল্প জনম জনমের দায়। নাবিলা নীরা। পর্ব 1 থেকে শেষ পর্ব। আব্বা আম্মা বিয়ে করেছিলেন প্রেম করে। দাদা বাড়িতে আমাদেরকে নিত্য শুনতে হয়েছে, তোর মায় বাইর হ, আসছে। তোরাও বাইর হ, আজ যাবি। মার মতোই বা ইরানি হবি। নানা বাড়ি গেলেও শুনতে হতো, তোর মায় নিজে বিয়ে বইছে। একরকম বাইর হয়ে গেছে। তোগুর লগে চললে আমাগো পোলাপান্ন স্থ হয়ে যাইব। খুব ছোটবেলা থেকেই আমরা 3 ভাই বোন শুনে যাচ্ছি এসব। যেখানে যাই সেখানেই যন্ত্রণা। আম্মু ঠিক বের হয়ে আসেননি। আব্বুর সাথে প্রেম ছিল আম্মুর। বিয়ে হওয়ার কথা ছিল সামাজিকভাবেই। বিয়ের আলোচনা পর্যন্ত গড়িয়েছিল। হঠাৎ করে গড়া লেগে যায় 2 পক্ষের মাঝে। তারপর দাদা নানা একজন আরেকজনের নামও শুনতে পারতেন না। স্বাভাবিকভাবেই আত্মীয়তা করতেও রাজি ছিলেন না। ঠিক ওই সময়ে আব্বুর চাচা এবং আম্মুর মামা এগিয়ে আসেন। ওনারা দুজনই দায়িত্ব নিয়ে বিয়ে দেন আব্বু আম্মুকে। দাদা নানা দুজনই জানতেন ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু তারা তাদের ইগো ধরে রেখেছিলেন। দুজনের কেউই উপস্থিত ছিলেন না বিয়েতে। 2 পক্ষের কিছু লোকজন উপস্থিত ছিল শুধু। শুনেছি বিয়ে করে আম্মুকে নিয়ে সেদিনই বাড়ি ফিরে আসেন আব্বু। দাদা দাদি নাকি তখন মেনেও নিয়েছিলেন সহজেই। সুখ তো আর সবার কপালে সয় না। আম্মুরও হয়তো এমনই কপাল ছিল। কিছুদিন অতিবাহিত হবার পর থেকেই নাকি পরিস্থিতি বদলে যায়। পান থেকে চুন খসলেই নাকি আম্মুর দোষ হতো। দাদা বাড়ির সবাই সবসময় আম্মুকে খোঁটা দিত, বা ইরানি। প্রথম আম্মু মুখ বুঝে সহ্য করেছে। নানা বাড়ি থেকেও তেমন খোঁজ খবর নিত না কেউ। শুধু আম্মুর মামা খোঁজ নিতেন মাঝে মাঝে। কিন্তু সেই মামার স্ত্রী মানে মামিও আম্মুকে অনেক কথা শোনাত। আর বাপের বাড়ির আম্মুর সম্পর্ক ঠিক হয় আমার জন্মের 4 বছর পরে। অনেক খুশি নিয়ে আম্মু যায় বাপের বাড়ি। বরাবরই আসে মলিন বদনে। কারণ সেখানেও আম্মুকে বিভিন্নভাবে অপমান করা হয়। শুধু আম্মুকে নয়, আমাদের 3 ভাই বোনকেও। সমাজে অনেকেই প্রেম করে বিয়ে করে, কিন্তু তাদের অবুঝ ছেলে মেয়েদেরকেও কেন লি দেয়া হয় জানি না। মনে হচ্ছে আমাদেরও অনেক দায়। আমার বয়স এখন 22 বছর। আজ আমার বিয়ে হচ্ছে। আমি আম্মুকে নিয়ে সবসময় ভাবতাম। আম্মুকে কিন্তু আব্বু যে খুব ভালোবাসে এখনো, তেমনটাও না। সংসারের শুরু থেকেই দাদা বাড়ির মানুষ নাকি আম্মুর বিরুদ্ধে দুনাম করত আব্বুর কাছে। একটু একটু করে বিষিয়ে দিয়েছে আব্বুর মনটাকেও। আব্বু মাঝে মাঝেই রাব ব্যবহার করেন আম্মুর সাথে। আম্মু আড়ালে কাঁদে, ভীষণ গোপনে। আমি বড় মেয়ে, বুঝি অনেক কিছু। আম্মুর জীবনটা দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে কখনো প্রেম করব না। যার সাথে বিয়ে দেবে তাকেই মেনে নেব ভেবেছি। নিজের মনকে শক্ত রেখেছি। সত্যিই কখনো প্রেম করিনি। আজ আমার বিয়ের দিন। বিয়েটা হচ্ছে এক ব্যবসায়ীর সাথে। 2 পরিবারের ইচ্ছেতেই খুব হুটহাট করে হচ্ছে সবকিছু। গত শুক্রবারে এঙ্গেজমেন্ট হলো। আর আজকের শুক্রবারে বিয়ে। পাত্রের সাথে যদিও এর মধ্যে কথা হয়েছে কয়েকবার। এনগেজমেন্টের পরেও একবার দেখা হয় আমাদের। বিয়ের শপিংয়েও এসেছিল আমার হবু বর। কিন্তু ব্যবসায়িক ব্যস্ততার কারণে থাকতে পারেননি বেশিক্ষণ। আলাপ হয়েছে অল্পই। হবু শাশুড়ি আমাকে ভীষণ পছন্দ করেছেন। ভাবছি আম্মুর মতো কপাল আমার হবে না। উঠতে বসতে শ্বশুরবাড়ির কেউ খোঁটাও দেবে না, তুই প্রেম করে আসছস আমাদের ছেলের সাথে। বেশ নির্ভর আমি। আমার হবু শাশুড়ি ভীষণ মিশুক। বারবার সে খোঁজ নিয়ে যাচ্ছেন আমার। ওনার ব্যবহারটা বেশ মুগ্ধ করছে আমায়। হবু নন্দেরকেও খুব কেয়ারিং মনে হচ্ছে। বিয়ে বাড়িতে কাজী সাহেব এসে পৌঁছেছেন মাত্রই। হয়তো কিছুক্ষণ পরেই বিয়ে হবে। আম্মু আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার জীবন নিয়ে ভেতরে ভেতরে অনেক টেনশনও করছেন। আমি সবই বুঝি। পাশে আমার হবু বর আছে বলে আম্মু মুখে কিছু বলছেন না। আচানক আমার হবু শাশুড়ি মলিন বদনে এগিয়ে আসছেন এদিকে। সাথে আমার 2 হবু ননদও। সবাই এসে দাঁড়ালেন আমার পাশে। শাশুড়ি ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে আমার আম্মুকে প্রশ্ন করলেন, এমন একটা ব্যাপার গোপন রাখলেন কেমনে? আম্মু অবাকের সুরে জিজ্ঞেস করলেন, কোন ব্যাপারটা? আপনি নাকি বা ইর হয়ে আসছিলেন? এমন জানলে তো আপনার মায়ের ছেলের বউ বানায় নিতে আসতাম না। জানি না কার কাছ থেকে শুনে এসেছে। তবে এত অল্প সময়ের মধ্যে হবু শাশুড়িকে বদলে যেতে দেখে অবাক হচ্ছি। যে মহিলা এখনই এতটা বদলে গেলেন, সে আমার বিয়ের পরে কতটা বদলাবেন সেটাই ভাবছি। এদিকে আম্মুর চোখ টলমল করছে পানিতে। আমার পাশেই আমার হবু বর। আমি তাকালাম তার পানে। মুকুট পরা বড় লোকটা বুঝতে পারলেন আমার চোখ কি বলছে। তিনি বুঝে শুনেই আমাকে জবাব দিলেন, শুনুন নাবিলা,
আমি আমার মায়ের একমাত্র ছেলে তো। তাই মা আমার ভবিষ্যৎ নিয়ে সবসময় টেনশন করেন। আপনারা অতীত চেপে রেখেছেন। ছেলের হয়ে এতটুকু বলার অধিকার তো আমার মা রাখেনি। এসব মেনে নিতে হবে আপনাদেরকে। আমি জবাব দিলাম, যদি মেনে না নেই তাহলে তো আপনারই ক্ষতি। বিয়েটা ভেঙে যাবে। আমি জোর গলায় প্রতিবাদ করলাম, আপনি আপনার মায়ের পক্ষ হয়ে কথা বলেছেন। আমিও আমার মায়ের হয়েই বলছি, আপনারা সরি বলুন আমার মা কে। আমাকে বিয়ে করতে এসে আমার ছোট করবেন কেন? আমার মায়ের অতীত টেনে আনবেন কেন? আমার মা কি এই বিয়ের পাত্রী নাকি? সরি বলুন আমার মা কে। তারপরে ভেবে দেখব আপনার সাথে বিয়ে হবে কিনা। পাত্র উল্টো আমাকে প্রতিবাদ করল, তার মায়ের কথাই নাকি ঠিক। আমার মা বাইর হয়ে এসে কথা শোনার মতোই কাজ করেছে। পাত্রের মুখেও বাইর হয়ে আসার কথাটা শুনে আবার ভীষণ রাগ লাগলো। কিন্তু আমি প্রতিবাদ করার সুযোগ পেলাম না। সবাই এসে আমাকে মোকাতে আরম্ভ করলো। আমিও চুপ করে থাকিনি। সবার মাঝেই দাঁড়িয়ে জোর গলায় বলেছি, আমার মা হয়তো প্রেম করে বিয়ে করেছে। এরকম বিয়ে সমাজের অনেকেই করে। বিয়ের সময় মায়ের বয়সও কম ছিল। এটা নিয়ে মা কে খুব একটা দোষী করাও যাবে না। মায়ের বিয়েটাও কিন্তু আত্মীয় স্বজনরাই দিয়েছে। কিন্তু এই বিয়ে নিয়ে আমার হবু শ্বশুর বাড়ির মানুষ কথা বলবে কেন? আমি তো এখনো বই হইনি তাদের বাড়ির। আমার হবু শাশুড়ি মেজাজ দেখিয়ে বললেন, জানো ছেলে পালতে আমার কত কষ্ট হয়েছে। আর ছেলের বউ নিয়ে দুটো কথা বলতে পারবো না। আমি তাকে জবাব দিলাম, আমার আম্মু তো আমাকে আকাশ থেকে ধরে নিয়ে এসেছে। আমাকে পালতে আম্মুর কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, ছেলের বউ নিয়ে দুটো কথা বলার অধিকার আপনার আছে, কিন্তু পুত্রবধূর মাকে নিয়ে নয়। আব্বা এসে বললেন, নাবিলা থাক মা, মেনে নে। বিয়ের দিন ঝামেলা করতে নেই। আমি প্রতিবাদ করে বললাম, কিসের বিয়ে? বিয়ের আগেই যারা লাতে এসেছে তাদের ফ্যামিলিতে বিয়ে নয়। সবাই অনেক বোঝালেন আমায়, কিন্তু আমি সিদ্ধান্তে অটল আছি। আমার বাকি দুই ভাই বোন আমাকে সাপোর্ট দিচ্ছে। এই বিয়ের মধ্যেও আমাকে শুনতে হচ্ছে, বা ইরানির মেয়ে তো এরকমই করবে। আমিও সবার উদ্দেশ্যে বলে দিলাম, হ্যাঁ আমি বা ইরানির মেয়ে। খুব খারাপ। কিন্তু যখন জ্ঞান হয়েছে তখন থেকেই আপনাদের মুখ থেকে অনেক কটূক্তি শুনেছি, সেই শিশু বয়স থেকেই। আপনারা ভালো মানুষ হলে একটা শিশুর মন ছোটবেলা থেকে নষ্ট করার চেষ্টা করতেন না। আমার মা প্রেম করে বিয়ে করে রাব কাজ করেছে। আপনারা শিশু বয়স থেকে আমাদেরকে খোঁটা দিয়ে খুব ভালো কাজ করেছেন কি? আবার আজকে আমার বা মায়ের অতীত বলে দিয়েই কি খুব ভালো করেছেন? আসলে সমাজের কেউই পুরোপুরি ভালো নয়, কেউই ত্রুটিমুক্ত নয়। আজকেও আমার প্রশ্নের জবাব দিতে পারছে না, উল্টো বিয়ে করার পরামর্শ দিল। আমি জানিয়ে দিয়েছি, বিয়ে করলে কোন এক বা ইরানির ছেলেকেই বিয়ে করব। ভালো মানুষরূপী ছোট মন মানসিকতার কাউকে বিয়ে করার আমার ইচ্ছে নেই। অতপর ভাই বোনদের সহায়তায় চলে এলাম বিয়ের আসর থেকে। দেখতে দেখতে পেরিয়ে গেছে 2 বছর। এই 2 বছরে অনেকেই আমাকে অনেক কথা শুনিয়েছেন। সেদিন আমি নিজে বিয়ে ভেঙে দিয়েছিলাম, অথচ সবাই অপবাদ দিয়েছে, বা ইরানির মেয়ে দেখে আমার বিয়ে অঙ্গে গেছে। এই 2 বছর আমাকে আরো অনেক বেশি যন্ত্রণা সইতে হয়েছে। এ যেন আমাদের মতো মানুষের জন্য জনম জনমের দায়। সব জায়গায় দোষ ওই একটাই, আম্মু আব্বুর সাথে বিয়ে করে চলে এসেছে। আমি ভাবলাম এ দায়ে থেকে মুক্ত থাকব, আত্মীয় স্বজনের থেকেও দূরে থাকব, প্রয়োজনে বিয়ে না করে থাকব, একাই থাকব চিরজীবন। আমাকে কিন্তু একা থাকতে হচ্ছে না। আজ আবার আমার বিয়ে। সেদিন বিয়ের অনুষ্ঠানে অনেক লোক এসেছিল। তাদের মধ্যেই একজন তার নিকট আত্মীয়ের জন্য আমার প্রস্তাব এনেছে। 2 বছরের আগে সেই বিয়ের দিনে আমি বলেছিলাম বা ইরানির ছেলেকেই বিয়ে করব। আমার জন্য প্রস্তাব নিয়ে এসেছে ওইরকমই এক মায়ের ছেলের জন্য। তারা খুব সহজেই আমাকে পছন্দ করেছে, আমার প্রতিবাদী রূপটাও পছন্দ করেছে। আর 1.5 বছর পরের কথা, আমি শ্বশুর শাশুড়ির সাথেই আছি স্বামীকে নিয়ে। আমার একটি মেয়ে হয়েছে। এখানে কেউ আমাকে অপমান করেন না বা ইরানির মেয়ে বলে। সেই দায়ে থেকে আমি মুক্ত হয়ে এসেছি। আমি ভালো আছি। আমাদের সমাজে এমন অনেক ভালো মানুষ আছেন যারা ছোট বা বাচ্চাদেরকে কথায় কথায় বলে থাকেন তোর মা বাইর হয়ে এসেছে। সাধারণ প্রেম করে বিয়ে করলেও বা বাচ্চাদেরকে খোঁটা দেন। এমনকি কোনোদিন খুব বেশি সাক্ষাৎও হয়নি, মুঠোফোনে প্রেম করেছে। তারপর একবার সাক্ষাতের পরে বিয়ে হয়েছে। তাদের বা বাচ্চাকেও প্রেম করে বিয়ে করার খোঁটা দেন।
আমি মনে করি এটা আরো বেশি খারাপ। তোর মা বাইর হয়ে আসছে, তুইও বাইর হ, আজ যাবি। এমনটা না বলে আমরা তো তাদের ছেলে মেয়েকে ভালোভাবে বাঁচতে দিতে পারি। কেন দায় দেব ছোট ছোট বা বাচ্চাদেরকে? কেন জনম জনম ওরা বয়ে বেড়াবে বাবা মায়ের প্রেমের দায়? দেখবেন যারা তা দেয় তাদের ফ্যামিলিতেও কেউ না কেউ প্রেম করে বিয়ে করে। কিন্তু নিজেদের মেয়েদের বেলায় দোষ হয় না। দোষ হয় ঘরের ছেলে প্রেম করে বিয়ে করলে। তখন সব দোষ থাকে পুত্রবধূর। নিজের মেয়ে প্রেম করতে পারলে সেটা আমি মেনে নিতে পারি, তাহলে ছেলের প্রেমটা কেন মেনে নিতে পারি না? জনম জনম কেন দায় দেই পুত্রবধূকে? এসব হীন চিন্তাধারা থেকে বের হয়ে আসা উচিত। সবাইকে সুন্দরভাবে বাঁচার সুযোগ দেওয়া উচিত। সমাপ্ত।